আজকের আমাদের রেসিপি একদম নতুন ধরনের ডিম আলু। সকালের টিফিনে বা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে রাখতে পারো। অসম্ভব মজার রেসিপি, পেটও ভরবে, মুখরোচক এবং হেলদি একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই ডিম আলু। আসসালামু আলাইকুম, কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো ডিম আলু বানানোর জন্য আমি এরকম ছোটো আলু নিয়ে নিয়েছি। এর থেকে আরেকটু ছোটো হলে আরও ভালো হতো, তো এরকম সাইজের আলু তো হয়ে যাবে, এটা ছোট। তো এই আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর কুকারে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো আমি 1 বাটি মতো মটরশুঁটি। এবারে দেবো 2টো ডিম। এই 3টে মানে আলু, মটরশুঁটি আর ডিম আমি কুকারে একটু সেদ্ধ করে নেবো, 2টো সিটি মেরে নামিয়ে নেব। দেখো সেদ্ধ হয়ে গেছে, আলুর খোসাটা ছাড়িয়ে নেব। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখার। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, তোমাদের যদি ভিডিওটা বা রেসিপিটা ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। দেখো আলুর খোসাগুলো এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। খুব মজার একটা রেসিপি বন্ধুরা। এইভাবে করে আমি আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নেব। ডিমটাও আমি ছাড়িয়ে নেব, ডিমের খোসাগুলো। দেখ অনেক সময় এই মানে শীতে প্রচণ্ড তো ঠান্ডা, সব জায়গাতেই ঠান্ডা, তো অনেক সময় সকালে আমাদের উঠতে হয়তো দেরি হয়ে যায়, বা লেপ কম্বল ছেড়ে হয়তো উঠতে ইচ্ছা করে না, একটু দেরি হয়ে যায়। তো চটজলদি সকালের টিফিন হিসাবে এটা বানিয়ে নিতে পারো। খুব মজার রেসিপি, ছোটরাও মজা করে খাবে, খুব ভালো হয়, পেটও ভরবে আর মানে মুখরোচক, ভালোও লাগবে খেতে। তো পুরোটা দেখবে বন্ধুরা, নাহলে এটা যদি বানাতে চাও রেসিপিটা, আর স্কিপ করে করে দেখলে কিন্তু আর বানাতে পারবে না। এটা শেষ পর্যন্ত দেখবে। ডিমটাকে আমি সাদা অংশটা, কুসুমটাকে আলাদা করে সাদা অংশটাকে আমি এইভাবে কুচিয়ে নিলাম। এবার কুসুমটাকে এইভাবে কুচি কুচি করে নিচ্ছি। এগুলো সব আলাদা আলাদা করে রেখে দিচ্ছি আমি। এবার শসা নিয়েছি 2টো, একটা পেঁয়াজ। শসাটাকে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। মুখটা এরকম করে কেটে একটু কেটে নিলাম, যাতে আঠাটা বেরিয়ে যায়, কেন শীতের শসা তো এই সময় একটু তেতো হয়। তো এইভাবে আঠাটা বার করে নিলে তেতোটা থাকে না। সব খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব পাতলা করে কেটে। আর খুব মানে কুচি কুচি করে কেটে নিতে হবে। তাকে এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। এভাবে সরু সরু করে পাতলা করে কেটে নিতে হবে। দেখো এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখো এইভাবে। সবগুলো আমি একটা জায়গায় তুলে নেব। এবারে খোসা ছাড়ানো আলুটা সেদ্ধ করা আমি এরকম মাঝখান থেকে কেটে নেব। মানে এটা যদি এরকম সাইজের যে গুঁড়ো আলুটা পাওয়া যায় না, ওটা হলে আর কাটতে হতো না। এরকম সাইজের মানে আমি কেটে নিলাম, একটু বড় বলে, ওর থেকে একটু বড় বলে আমি কেটে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো আমি ঘি। ঘি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা সিদ্ধ আলুটা। দেখো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ঘিয়ের সঙ্গে এইভাবে করে। এবারে দিয়ে দেবো যে ডিমের সাদা অংশটা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। মানে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু মানে ভেজে নেব। এবার মটরশুঁটি সেদ্ধ করে রাখা দিয়ে দিলাম। এসব একসঙ্গে হালকা করে একটু ভেজে নেব।
দেখো ঠিক এইরকম হবে ভাজাটা, খুব বেশি না, হালকা করে। ভাজাটা হয়ে গেছে, প্লেটে নিয়ে নিয়েছি। এবার যে কুসুমটা আমি কুচি করে রেখেছিলাম, ওই কুসুমটা ওপর দিয়ে আমি এরকম ছড়িয়ে দেব। দেখো, এবারে দিয়ে দেবো একটু বিট নুন। যেহেতু আমি কোনো কিছুতেই আমি নুন দিইনি, এই জন্য একটু বেশি করে বিট নুন দিয়ে দিলাম। খুব মজার রেসিপি বন্ধুরা, একবার হলো ট্রাই করে দেখবে। এবারে পাতিলেবু এরকম হাফ নিয়েছি, হাফ পাতিলেবুর রসটা এরকম চিপে সব দিয়ে দেবো। খুব মজার হয়। এবারে দিয়ে দিলাম একটু চাট মশলা। এবারে পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজের কুচিটা ওপর দিয়ে এরকম দিয়ে দেবো। এবার দিয়ে দেবো শসা কুচিয়ে রাখা। এবার খানিকটা আমি বাদাম নিয়েছি, চীনা বাদাম, ওপর থেকে একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প একটু ঝুরি ভাজা। এইটা যত গরম গরম খাবে না বন্ধুরা, কি বলবো, দারুণ হয়। দেখো, সব কিছু দিয়ে একেবারে রেডি খাওয়ার জন্য। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। এরকম নতুন নতুন রান্না রেসিপি দেখতে চাইলে বা শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।